নমস্কার বন্ধুরা, আজকে এসটিএসসি ক্লাসে বেসিক ম্যাথ নিয়ে আলোচনা করা হবে। যেটি মূলত আলোচনা করা হবে সেটি হচ্ছে সহজ উপায়ে বর্গ করা। কোন সংখ্যা কিভাবে সহজ উপায়ে বর্গ করা যায়। ধরুন একটি সংখ্যা 24, সেই সংখ্যাটি আপনি বর্গ করতে চাইছেন, তাহলে 24 স্কোয়ার। তাহলে প্রথম কাজটা আপনার কি থাকবে, আপনি 4 স্কোয়ার করবেন। 4 স্কোয়ার কত হয়? 4 স্কোয়ার হয় 16, 16 6, হাতে আপনার 1। এবার আপনি কি করবেন, এই সংখ্যাটা অর্থাৎ 2 এর সঙ্গে 4 গুণ করেন, 4 দুগুণ 8, সেই সংখ্যাটাকে দ্বিগুণ করুন। 8 আর কে 2 দিয়ে গুণ করলে হয় 16। আপনার হাতে আছে কত? 1। 16 আর 1 17, আপনার হাতে কত? 1। এবার আপনার কাজ হচ্ছে 2 এর স্কোয়ার করা। 2 এর যদি বর্গ করেন তাহলে হয় 4, আপনার হাতে আছে 1, সেই 4 এর সঙ্গে 1 যোগ করুন, হবে 576। তাহলে কোনো সংখ্যার বর্গ আমরা মুখে মুখে করতে পারি। আর একটা সংখ্যা আপনাকে বলছি, ধরুন 36, আপনি 36 এর স্কোয়ার করবেন। তাহলে নিয়ম অনুযায়ী কি, 6 এর স্কোয়ার, 6 স্কোয়ার কত? 36, 36 এর 6, হাতে কত আপনার? হাতে 3। কি নিয়ম? 3 আর 6 গুণ করব, 3 গুণ 6, 3 6 18, 18কে 2 দিয়ে গুণ, 18 দুগুণ 36, আপনার হাতে আছে 3, 36 আর 3 39, হাতে কত? 3। এবার 3 স্কোয়ার করুন, 3 স্কোয়ার করলে কত হবে? 3 তিরিক্ষে 9, আপনার হাতে কত আছে বলেছি? 3, 9 আর 3 যোগ করলে 12। এবার এই অঙ্কটা আমি পেতে করে দেখাচ্ছি। ধরুন 36 স্কোয়ার কিভাবে করছি দেখানো। তাহলে আপনার এই প্রথম সংখ্যাটা, এই সংখ্যাটার স্কোয়ার করবে, তাহলে কত হবে? 6 ছক 36, সে 6, হাতে 3। এবার কাজ কি, এই দুটো সংখ্যা 3 আর 6, 3 আর 6 গুণ করলে হয় 18, 18কে 2 দিয়ে গুণ করলে হয় 36, তাহলে 36 আর 3 কত হবে? 39, হাতে কত আপনার? আবার সেই 3। এবার এই 3 এর স্কোয়ার করুন, 3 তিরিক্ষে 9, অর্থাৎ 3কে স্কোয়ার করলে হয় 9, 9 এর সঙ্গে এই 3টা যোগ করুন, কত হবে? যোগ করলে আপনার 9 আর 3 12। তাহলে মুখে মুখে আমরা যে কোনো সংখ্যার বর্গ বের করতে পারি। 48 ধরেন একটা সংখ্যা, এই সংখ্যাটার আপনি বর্গ বের করবেন, তাহলে কি করবেন? 8 আটা 64, 8 স্কোয়ার করলেন, হাতে কত আপনার? 6, 4 আটা 32, 32কে 2 দিয়ে গুণ করবেন, দ্বিগুণ করবেন 64, 64-র সঙ্গে 6 যোগ করুন, কত হবে আপনার? 70, হাতে কত? 7, 70 শূন্য লিখেছে, হাতে কত? 7। এবার 4-এর বর্গ করুন, 4 4 16, 16 আর 7 যোগ করুন, 16 আর সাথে কত হবে আপনার? 23। তাহলে সহজ উপায়ে যে কোনো সংখ্যার বর্গ বের করতে গেলে নিয়মটা আপনারা দেখছেন। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে, যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে, যেমন ধরুন 25, এই সংখ্যাটার শেষে কত আছে? 5, এই সংখ্যাগুলো যদি বর্গগুলি কিভাবে করব, এই 5-এর স্কোয়ার 25, আর এই 2 একটি সংখ্যা, 2 এর কে আপনাকে তারপরে সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 2 এর পরের সংখ্যাটা 3, তাহলে 2 আর 3 গুণ করলে 6। ধরুন 35 একটা সংখ্যা, তার স্কোয়ার করবেন আপনি, 5 5 25, 3 3 এর পরের সংখ্যা কত? 4, 3 4 12।
এভাবে আপনি যে কোনো সংখ্যার বর্গ করতে পারবেন একদম মুখে মুখে। 45 কি হবে? 5 স্কোয়ার 25, 4 তারপরের সংখ্যাটা হচ্ছে 5, 4 5 20। তাহলে যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে তাহলে খুব আরো সোজা অঙ্কটা বর্গ করা। আপনারা তাহলে বুঝতে পারলেন কিভাবে বর্গ করা যায় সহজ উপায়ে মুখে মুখে। এটি আপনারা প্র্যাকটিস করবেন। নেক্সট টাইম কোনো সংখ্যার বর্গমূল কিভাবে বের করা হয় তা শেখানো হবে। নমস্কার।